তহিদ আফ্রিদিকে নিয়ে কোশ্চেন হবে না। বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসছে। আমাকে না জানিয়ে বিয়ে করেছে আফ্রিদি। বিয়ে করার পর রাতে আমি জানতে পারি ও বিয়ে করেছে। তুমি বিয়েতে যাওনি? না, এটা তো একটা হুট করে প্ল্যান ছিল। এবার তৌহিদ আফ্রিদির সাথে প্রেম ও তার বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি। বিয়ের পরের দিন আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন গেগা দূর দূরান্ত থেকে গেগা নায়িকা দিঘি গেগা তহিদ গেগা আফ্রিদিকে নিয়ে কি বললো ও গেগা চান এক 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 ঘটনার পর চাঞ্চল্যক ঘটনা বেরিয়ে গিয়ে আসতেছে তহিদ গেগা আফ্রিদিকে নিয়ে গে নায়িকা দিঘির সাথেও গেগা তহিদ আফ্রিদি ফেম গেগা করছে, বিয়ের গেগা প্রলোভন গেগা দেখিয়েছে এবং গেগা নায়িকা দিঘিকে গেগা বিয়ে করে নাই, বিয়ে না কইরা অন্য একটা মেয়েকে তহিদ গেগা আফ্রিদি বিয়ে করছে। নায়িকা দিঘি বলে গেলে গেগা কি বলতেছে বিস্তারিত এই ভিডিওতে গিয়ে আপনারা শুনতে পারবেন, গিয়ে দেখতেও গিয়ে পারবেন। নায়িকা দিঘি গিয়ে বলতেছে গিয়ে আমারে আমি গিয়ে এখন এগুলা দেখে গিয়ে লাভ নাই, দেখুন। তহিদ আফ্রিদিকে নিয়ে কোশ্চেন হবে না। বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসছে। আমাকে না জানিয়ে বিয়ে করেছে আফ্রিদি। বিয়ে করার পর রাতে আমি জানতে পারি ও বিয়ে করেছে। তুমি বিয়েতে যাওনি? না, এটা তো একটা হুট করে প্ল্যান ছিল। এবার তৌহিদ আফ্রিদির সাথে প্রেম ও তার বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি। বিয়ের পরের দিন আসলে খুব পারফেক্টলি ওর সাথে আমার কথা হয়। তৌহিদ আফ্রিদির প্রেম ও প্রতারণার গল্পে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘির নাম উঠে আসছে বারবার। মিডিয়ার সামনে প্রকাশ্যে জাস্ট ফ্রেন্ড বলে আফ্রিদিকে পরিচয় করিয়ে দিতেন দিঘি। কিন্তু এখন শোনা যাচ্ছে দিঘির সাথেও নাকি তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক ছিল। এই জিনিসটা সবার জানা উচিত, সবার বোঝা উচিত। দিঘির সাথেও ক্ষমতার দাপট দেখিয়ে প্রেমের প্রতারণা করেছিলেন তৌহিদ আফ্রিদি। আবারও তহিদ আফ্রিদিকে নিয়ে কোশ্চেন হবে না। যা নিয়ে ভয়ে কখনো মুখ খোলেননি এই নায়িকা। এখন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাই তার এসব কুকীর্তির কথা ফাঁস করে দিচ্ছে। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। রিসার সাথে আফ্রিদির বিয়েটাও মেনে নিতে পারেননি দিঘি, যে কারণে তাদের বিয়ের দিনও উপস্থিত ছিলেন না তিনি। আফ্রিদির বউর সাথে আমার ফ্রেন্ডশিপ বলতে আসলে ওভাবে আমাদের কখনো কথা হয়নি। আফ্রিদি গ্রেফতারের পর বিভিন্ন নারী কেলেঙ্কারির কথা উঠে এসেছে মিডিয়ায়। সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রতিবেদনে তিনি বলেন, তৌহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট দেখে ওকে নিয়ে আবেগ দেখায়েন না, ওর কারণে বহু প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট হয়েছে। তৌহিদ আফ্রিদি তোমার ফ্রেন্ড, মানে আমাদের মধ্যে ছিল অ্যাফেকশন ছিল। তৌহিদ আফ্রিদি ভয়ঙ্কর অমানুষ ছিল। ইলিয়াস হোসেনের ওই প্রতিবেদনে, যেখানে পায়েল নামের এক ভুক্তভোগী নারী সরাসরি আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ আনেন, সম্পর্কের দিকে এগিয়ে যায়, বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, এমনকি নিহত মুনিয়ার সাথেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদির। আজকে দেখা করবেন আমার সাথে একটু। আরো অভিযোগ ওঠে বর্তমান স্ত্রী রিসাকেও তার সাবেক প্রেমিকের কাছ থেকে ভয় দেখিয়ে ভাগিয়ে এনে ট্র্যাপে ফেলে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা। আসসালামু আলাইকুম গেগা আমার গেগা অডিয়েন্স, গেগা ভাই বোনেরা, আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, দেশ থেকে দেশের গিয়া বাহিরের থেকে এই গেগা ভিডিওটা, আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়া জানিয়ে দেবেন এবং গিয়া নায়িকার দিকে যা তথ্যগুলা দিল তহিদ গেগা আফ্রিদিকে নিয়ে গেগা আপনার আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানাতে ভুল করবেন না। শেয়ার করে গিয়ে দিবেন, লাইক করে গিয়ে দিবেন এবং গিয়া তহিদ গেগা আফ্রিদি নায়িকা দিঘির সাথে এরকম কাজ করছে, স্বামী স্ত্রীও গেগা এরকম গেগা কাজ গেগা করে না। গেগা আঞ্জানজি এবং গিয়া আঞ্জা দিয়ে বুকে মেশানো, দিঘির গিয়া বুকে গেগা ধরা, আপনারা সবই গিয়া দেখতে গিয়া পারছেন গেগা। এবারের মতো গিয়া আমি বিদায় নিচ্ছি গিয়া। আসসালামু আলাইকুম।